এসেছি আবার আজকে একটা নতুন টপিক নিয়ে। আজকের টপিক, আপনি যদি ভোটার আইডি কার্ড হারিয়ে ফেলেন অথবা ভোটার আইডি কার্ডের কোনো কপি যদি আপনার কাছে এই মুহূর্তে না থেকে থাকে আর আপনার যদি সেটার প্রয়োজন হয়, সেটার ক্ষেত্রে আজকের ভিডিওটা আপনার জন্য। ওকে, তো ভিডিওতে আমি আজকে দেখাবো যে কিভাবে আপনি আপনার ভোটার যে আইডি কার্ডের নাম্বারটা খুঁজে বার করবেন। কোনো কিছু ডিটেলস, বেশি কিছু ডিটেলস লাগবে না, বেসিক যে ডিটেলসগুলো হয় সেগুলো দিয়ে, অথবা আপনার মোবাইল নাম্বার দিয়ে, অথবা আপনার কাছে যদি আইডিটা থেকে থাকে এটা রিসিপ্ট কী করে বার করবেন। ওকে, তো আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো যে ভোটার আইডি কার্ডের নাম্বার কী করে জানবেন। আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। তো সেটার জন্য কী করতে হবে, ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, যাতে আমি যে তথ্যগুলো বলবো সেগুলো যেন আপনি মিস না করেন। ওকে, তো আর একটা অনুরোধ রইল, যদি চ্যানেলে কেউ নতুন হয় তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের দিকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুরু করা যাক আজকের ভিডিও। তো এর জন্য তুমি প্রথমে তোমার মোবাইল ফোনের যে ক্রোম ব্রাউজারটা রয়েছে সেটা কিন্তু ওপেন করে নেবে। ক্রোম ব্রাউজারটাকে ওপেন করার জন্য পর এখানে সার্চ করতে হবে ভোটার। তো আমি এখানে সার্চ করে নিচ্ছি ভোটার। ভোটার সার্চ করার পরে তোমার কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে যে ফার্স্ট যে ওয়েবসাইটটা রয়েছে এর উপরে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। তো আমি ফার্স্ট ওয়েবসাইটের উপর ক্লিক করছি। ফার্স্ট ওয়েবসাইটের উপরে ক্লিক করার পরে তোমাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে ভোটার হেল্পলাইনের তরফ থেকে। তো এর জন্য কিন্তু এখানে এগোনোর আগে আমি তোমাদেরকে অনুরোধ করবো, এই থ্রি ডটের উপরে ক্লিক করবে। একবার থ্রি ডটের উপর ক্লিক করে স্ক্রল ডাউন করবে, আর এই ডেস্কটপ সাইজে কিন্তু এটাকে অন করে নেবে। ওকে, তো আমার অন আছে, তো আমার এরকমই থাক। এরপরে তোমাদের দিকে কি করতে হবে, নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে। তো আমার ডেস্কটপ সাইজটা অন দেখা থেকে অফ হয়ে গেল। তো এরপর আমাদের দিকে কি করতে হবে, স্ক্রল ডাউন করতে হবে। এবার স্ক্রল ডাউন করার পরে যে আমাদের কাছে যে এই অপশনটা রয়েছে, সার্চ নেম ইন ভোটার লিস্ট। দেখো একটু আধটু এদিক ওদিক থাকতে পারে, সেটা তোমাদের দিকে মাথা ঘামিয়ে কিন্তু বার করে নিতে হবে। তো সার্চ ইন ইয়োর নেম ইন ভোটার লিস্ট এর উপরে কিন্তু ক্লিক করতে হবে। সার্চ নেম ইন ভোটার লিস্টের উপর ক্লিক করার পরে তোমাদের কাছে কিন্তু এইখানে এই এরকম একটা পেজ আসবে। ওকে, তো এখানে কিন্তু তোমাদের কাছে এই তিনটে অপশন কিন্তু আসছে। তোমার তিনটে অপশনের মধ্যে আমি তিনটে অপশন কিন্তু আসছে। এই তিনটে অপশনের মধ্যে এই একটা অপশন যে তুমি তোমার সার্চ, অর্থাৎ তুমি তোমার ভোটার আইডি কার্ডটাকে ইপিক নাম্বার যদি তোমার কাছে থাকে সেটার মধ্যে সার্চ করতে পারো। ধরো তোমার ভোটার আইডি কার্ডের ইপিক নাম্বারও তোমার কাছে নেই, তো এইটার সাহায্যে সার্চ করতে পারো। সার্চ বাই ডিটেলস, তুমি তোমার সমস্ত কিছু ডিটেলস দিয়ে সার্চ করতে পারো, অথবা মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে পারো, সার্চ বাই মোবাইল। ওকে, তো এত কিছু দিয়ে সার্চ করতে পারো। তো যদি আমি এখানে ভোটার আইডি কার্ড দিয়ে সার্চ করি, তো এখানে আমার ভোটার আইডি কার্ডের নাম্বারটা দেব, আর এখানে আমার স্টেটটা সিলেক্ট করব, এখানে আমার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব। ওকে, দিয়ে এখানে এই যে ক্যাপচাটাকে দেখতে পাচ্ছি, ক্যাপচাটাকে কিন্তু আমাদের দিকে এখানে ফিল করে দিতে হবে। ওকে, ফিল করার পরে একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পরে এই যে সার্চ বলে অপশনটা রয়েছে, সার্চের উপরে কিন্তু আমরা ক্লিক করব। তো এখানে এই একটা অপশন রয়েছে, আর এখানে সার্চ বাই ডিটেলস। সার্চ বাই ডিটেলসে গিয়ে এখানে তোমাকে তোমার স্টেট সিলেক্ট করতে হবে। এখানে স্টেট সিলেক্ট করা হয়ে গেলে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে। এবার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পরে এখানে নাম তুমি তোমার নাম সিলেক্ট করবে। এখানে তুমি তোমার বাবার নাম সিলেক্ট করবে। ওকে, বাবার নাম সিলেক্ট করার পরে স্ক্রল ডাউন করবে, এখানে তুমি তোমার ডেট অফ বার্থটা সিলেক্ট করবে, অথবা তুমি তোমার বয়সটা দেবে। ওকে, তো তারপরে আরো অপশন রয়েছে। তো আমরা যদি একটু নিচে যাই, এখানে কিন্তু তোমাকে তোমার জেন্ডার সিলেক্ট করতে বলছে, তুমি পুরুষ না মহিলা না আদার লিঙ্গ। ওকে, তুমি তোমার এখানে সিলেক্ট করে নিবে। এখানে তুমি তোমার
যে ডিস্ট্রিক্ট অর্থাৎ তোমার জেলাটা সিলেক্ট করে নেবে, তুমি তোমার জেলাটা সিলেক্ট করে নেবে এখানে। তারপরে তুমি তোমার এখানে রয়েছে, তুমি তোমার এখানে যে বিধানসভা, সেই বিধানসভাটা কিন্তু সিলেক্ট করে নেবে। বিধানসভা সিলেক্ট করা হয়ে গেলে এখানে তোমাকে যে এই যে ক্যাপচাটা এখানে শো করছে, ক্যাপচাটা কিন্তু সম্পূর্ণ এখানে সেম টু সেম ফিল করতে হবে। দিয়ে তারপরে কিন্তু সার্চের উপর সার্চ করলে তুমি তোমার ভোটার আইডি কার্ডটা পেয়ে যাবে। আর এখানে আরেকটা রয়েছে মোবাইল নাম্বারের থ্রু। মোবাইল নাম্বারের থ্রু এখানে আবারও আগের মতো সেই স্টেট সিলেক্ট করতে বলছে। এখানে তুমি তোমার স্টেট অর্থাৎ তুমি তোমার রাজ্যটা সিলেক্ট করবে, যেমন আমার পশ্চিমবঙ্গ, তো পশ্চিমবঙ্গ সিলেক্ট করে এখানে তুমি তো তোমার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবে। আর এখানে তুমি তোমার মোবাইল নাম্বারটা দেবে। এই যে মোবাইল নাম্বারটা কিন্তু এখানে এরকম আবার একটা আসছে, তো এখানে কিন্তু তোমাদের এই মোবাইল নাম্বারটাকে এখানে দিতে হবে। এখানে এই যে ক্যাপচাটা রয়েছে, ক্যাপচাটাকে কিন্তু সেম টু সেম এখানে ফিল করতে হবে। দেখে ফিল করবে যেন ভুল না হয়। ওকে। আর একটু মাথা ঘামিয়ে তোমাদের দিকে কাজ করতে হবে, যাতে ধরো এখানে কখনো কখনো যদি স্টেপ বদলাই যাতে আপনার অসুবিধা না হয়। তো একটু তো পড়তে জানেন, তো সেটাকে কাজে লাগান। তো তারপরে এই যে সেন্ড ওটিপি এর উপরে কিন্তু ক্লিক করতে হবে। সেন্ড ওটিপি উপর ক্লিক করার পরে তোমার ওই মোবাইল নাম্বারে একটা এসএমএস পাঠানো হবে। তো সেই এসএমএসটা পাঠানোর পরে সার্চের উপরে ক্লিক করবে। সার্চের উপরে ক্লিক করলে কিন্তু তোমাদের সামনে সেই সমস্ত তথ্য চলে আসবে যেই মোবাইল নাম্বারের সাথে তোমার যে ভোটার কার্ড লিঙ্ক আছে। ওকে, তো আশা করি এই জায়গাটা তোমরা বুঝতে পারছো। তো আমি আমারটা ফিল করে নিচ্ছি, আমি আমারটা ফিল করে সার্চ করে নিচ্ছি। ওকে, তো আমি আমার সমস্ত তথ্য ফিল করার পরে যে মুহূর্তে সার্চের উপরে ক্লিক করেছি, তো আমার কিন্তু এখানে আমার সমস্ত কিন্তু তথ্য চলে এসেছে। সো এরপরে এই তথ্যটা আমার এখানে কিন্তু চলে এসেছে। এবার এখানে আমাদের কি করতে হবে, এখানের মধ্যে যে ভিউ ডিটেলস এর উপরে কিন্তু আমাদের দিকে ক্লিক করতে হবে। ওকে, তো আমি আমার ভিউ ডিটেলস এর উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে আরো একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে কিন্তু আমার কিন্তু ফুল ডিটেলস কিন্তু দেখিয়ে দেবে, তো তুমি তোমার দেখে নিতে পারো। তো এভাবে কিন্তু এই স্টেপটা হলো এক, যেখানে তুমি তোমার ভোটার কার্ডের আইডিটা বার করতে পারবে, নাম্বারটা বার করতে পারবে। স্টেপ 2 তে আমি দেখাবো স্টেপ 2 তে আমি দেখাবো যে কিভাবে ভোটার কার্ডটা তুমি অ্যাপ্লাই করবে। আর কিভাবে, তো অর্থাৎ তুমি আজকের ভিডিওতে তোমার ভোটার কার্ডের নাম্বারটা হারিয়ে গেছে, তো ভোটার কার্ডের নাম্বারটা কিভাবে পাবেন আজকের ভিডিওতে দেখিয়েছি। নেক্সট ভিডিওতে দেখাবো যে কিভাবে খুঁজে পাবেন। ওকে, এর মধ্যে আমি যে সমস্ত তথ্যগুলো বলেছি আশা করছি আপনাদের ক্ষেত্রে সেম থাকবে, কিন্তু তার মধ্যেও কিছু চেঞ্জিং থাকবে। যেমন আমার সমস্ত ডিটেলস আপনাদের সমস্ত ডিটেলস ম্যাচ করবে না হয়তো কিছু কিছু জায়গায়। তো সেটা আমার কেন, আমার ভিডিও শুধু নয়, আপনি যদি অন্য ক্রিয়েটারদেরও ভিডিও দেখেন তাদের ক্ষেত্রেও সেম জিনিসটা হবে। তো জিনিসটা হচ্ছে কি, আপনাদের দিকে জাস্ট একটু মাথা ঘামিয়ে ডিটেলসগুলোকে বুঝতে হবে, ফিল করতে হবে। ওকে, তো এইটা যদি করেন তাহলে আপনি ভেবে নেবেন যে আপনাকে আর কেউ ঠেকাতে পারবে না। ওকে, সো ভিডিওটাকে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইকের বাটনে ক্লিক করে দেবেন। আর আমি আবারও একবার অনুরোধ করছি, যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, যাতে কি আমি মোটিভেট হই ভিডিও করার জন্য আর আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আনতে পারি।